তুলে প্রণাম। আজকে সারা ভারতবর্ষব্যাপী অনুষ্ঠান হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আজকে আমাদের এই গোদার এই প্রাঙ্গণে শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্বর্ধনা জানাবার জন্য যে এই অপূর্ব আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে আমাদের এলাকার বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্ন উপঢৌকন প্রদানের যে সাংস্কৃতিক মঞ্চের মাধ্যম দিয়ে একটি আয়োজন করা হয়েছে, সেই উদ্যোক্তাদের আমি আন্তরিক ধন্যবাদ। সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমার দিচ্ছি আমরা সকলকে আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে। আপনারা দেখবেন সোশ্যাল বাড়িতে বাগান পরিচর্যা করছিলাম, সেই সময় দুপুরবেলা সব ভাইরা গিয়ে বলল, দাদা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তীতে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাবো। আমি বললাম, তো এটাই হওয়া উচিত, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চ শিক্ষিত, শিক্ষার দিকপাল বলা যায়। তো তার জন্মদিনে আমরা এই বাংলার কৃতি সন্তানদের সম্বর্ধিত করব, এটা তো আমাদের গর্বের বিষয়। আয়োজন করেছেন এই সম্বর্ধনা অনুষ্ঠান, আমি আন্তরিকভাবে তাদের গৈরিক অভিনন্দন জানাই এবং আগামী ঋষি অরবিন্দ নাম বলে শেষ করা যাবে না, এবং সেই সঙ্গে আমাদের প্রাণের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। খাতুন রূপসা টিউলি ধারাইকে সম্বর্ধনা জানাবেন, সম্মাননা জানাবেন তার কৃতার্থের পরিচয়ের জন্য। আচ্ছা, এখানে টিউলি ধারাকে সম্মাননা জানাচ্ছে সন্দীপ নন্দী মহাশয়। আমি ক্লাস 12 পাস আউট আর বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যালয় থেকে পাস করেছি জানানোর জন্য, এবং এখানে উপস্থিত সকল কৃতি ছাত্রছাত্রীদের আপনারা আপনাদের করতালির মাধ্যমে অভ্যর্থনা জানান, যাতে তারা ভবিষ্যতে আরো নজিরবিহীন কিছু কাজ। এটা তো বলার অপেক্ষা রাখে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেমন রাজনীতিবিদ ছিলেন, তেমনি উচ্চ শিক্ষিত পরিবারের, এবং সবচেয়ে বড় কথা তার পরিবারটাই শিক্ষার সঙ্গে যুক্ত। হ্যাঁ, তার বাবা মা, তার মার নামে একটি কলেজ পর্যন্ত আছে। সেই জন্য আজকে ঠিক সিদ্ধান্ত, এখানে যারা আয়োজক রয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের তারা সম্বর্ধিত করেছে। আমরা বিশ্বাস রাখি যে আগামী দিনে এই সব ছাত্রছাত্রীরা আরও এনার্জি নিয়ে আগামী দিনে উত্তরসূরি হিসাবে, মানে বাংলার আমাদের যে উত্তরসূরি বাঙালিদের যে হারিয়ে যাওয়া গৌরব, আমাদের হৃত গৌরব ফিরিয়ে আনবে, এবং তাদের মধ্য থেকে ভালো ভালো স্টুডেন্ট আরও বেরিয়ে আসবে, এই বিশ্বাস। আজকে কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে, কি বললেন? ওরা উৎসাহিত হয়েছে, ওরা বলতে চাইছি যে এরকম আমাদের যদি উৎসাহিত করে তাহলে তো আমরা ভালোই লাগছে। এবং স্বাভাবিকভাবে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একটি মানে তৎকালীন সময়, তখন স্বাধীনতার আগে
মাত্র 33 বছর বয়সে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো সবচেয়ে বড় কথা, শুধু ভাইস চ্যান্সেলর, তিনিই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন বক্তৃতা সমাবর্তন উৎসবে বক্তৃতা দেওয়ার জন্য, এবং তিনি বাংলায় বক্তৃতা দিয়েছিলেন। তো এটা করেছিলেন, তখন ইংরেজের রাজত্ব ছিল, তাতেও তিনি বাংলায় মানে বক্তৃতা দেওয়া করিয়েছিলেন। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেই পেরেছিলেন। এত বড় ভালো উদ্যোগ, রাজু মল্লিকের জন্য কি বলবেন? রাজু মল্লিক দেখুন, শুধু আজকের তো না, ও অনেক রকম, যেমন আমি দেখি যে শিবশক্তি বলে ওর একটা ফাউন্ডেশন আছে, ও সবসময় সারা বছরই কোনো না কোনো কাজের মধ্যে যুক্ত থাকে, এবং এই সমাজসেবামূলক কাজ ওর রক্তে রয়েছে। রাজু মল্লিককে নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন যে ওর রক্তের মধ্যে সমাজসেবা আছে। এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আপনি কি মনে করছেন? সবাই ভালো লাগছে, সুন্দর অনুষ্ঠান বলেই তো এসেছি। আচ্ছা। ও যখন গিয়েছিল তখন আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, আজকে সারাদিন ধরে আমাদের কাজকর্ম ছিল। স্বাভাবিকভাবে আজকের 125তম জন্মজয়ন্তী পালিত হলো, এবং সারা বছর ধরে 1 বছর ধরে এই কর্মকাণ্ড চলবে। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের এই জন্মদিনে ওরা যে এই ভালো কাজটা করেছে, এটা ওদের শুধু আনন্দ নয়, আমারও খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। কারণ কি, এখানে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো তাদের মানে ওরা যেমন আমাদের সান্নিধ্য পেয়েছে, আমরাও তাদের সান্নিধ্য পেয়েছি, আমরাও উৎসাহিত, স্বাভাবিক, এটা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে, ধন্যবাদ। কারণ হচ্ছে এই বাংলা হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদের বাংলা, আর এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের হচ্ছে বাংলা এবং বাঙালির রক্ষাকর্তা। তো আমরা আগামী দিন চাইব, এটা আমাদের সরকার আসার পর থেকেই প্রথম একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। দীর্ঘদিন সিপিআইএমের রাজত্ব ছিল, প্রায় 20 বছর 15 বছর তৃণমূল। তো আজ পর্যন্ত আমরা শ্যামাপ্রসাদের একটা মূর্তি দূরের কথা, একটা ফ্ল্যাগ লাগাতে গেলেও নিয়ন্ত্রণ আমাদের মানতে হবে। তো সেই জায়গাটা আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করে দিয়েছে। আমাদের সেটা মানে একদম কর্তব্য, প্রত্যেক বাঙালি, প্রত্যেক ভারতবাসী যে বাংলাকে এবং ভারতবর্ষকে রক্ষা করা এবং ওনার পথে স্মরণ করে চলে। আজ কতজনকে সম্বন্ধ করলেন? কতজন? মোটামুটি আমরা 50 থেকে 60 জন কৃতি ছাত্রছাত্রী ছিল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আমাদের প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী মহাশয় এবং আমাদের জেলা থেকে রাজ্য থেকে মণ্ডল প্রত্যেকে ইনভাইটেড ছিলেন। আজকে জানেন আপনারা, আমাদের এক কার্যকর্তা আজকে তার গতকাল একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, প্রত্যেকে ওখানে ব্যস্ত রয়েছেন, প্রত্যেকে এখানে উপস্থিত হতে পারেননি। এবং আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী, আমাদের দিদি বিধায়ক, ওনারও আসার কথা ছিল, হঠাৎ ওনাকে কলকাতা মিটিংয়ে যেতে হয়েছে। তো মোটামুটি এখানে আমাদের এখানে জেলা মণ্ডল থেকে শুরু করে রাজ্য কমিটির সদস্য থেকে শুরু করে যুব মোর্চার সদস্য থেকে সবাই এসেছিল, তাদের তত্ত্বাবধানে